কি মুসলমান এগুলা অপদার্থ বসে রয়েছে, আমরা কোন দিন ডিজাইন দেবো ওই দিন সে চুল রাখবে। কাপুরুষ বেটা, আত্মমর্যাদাহীন। ওরা তো আমাদের জন্য বসে নাই, ওই বেঈমানরা তো আমাদের জন্য বসে নাই যে মুসলমান ডিজাইন দিলে আমরা ইহুদি ওইভাবে সাজবো, মুসলমান ডিজাইন দিলে আমরা খ্রিস্টান আমরা সাজবো, মুসলমান ডিজাইন দিলে আমরা হিন্দু আমরা সাজবো। তাইলে বেটা কাপুরুষ মুসলমানের বাচ্চা, তুমি এত বড় কাপুরুষ হইলা কেন? তুমি কেন অপেক্ষায় থাকো? বেঈমানের ডিজাইন তুমি গ্রহণ করবা কেন? তুমি তাকে থুতু মারতে পারো না? বলো ভাই, আল্লাহকে চিনো, আখেরাতকে চিনো। ইসলাম শ্রেষ্ঠতম নিয়ামত আব্বা, ইসলাম শ্রেষ্ঠতম নিয়ামত। খোদার কসম, আজ যে আন্দাজ করতে পারে নাই কালেমা কত বড় নিয়ামত। মালিক যারে দিছে তারে আল্লাহ দয়া করে দিছে। আল্লাহ যদি কারো ব্যাপারে সিদ্ধান্ত দেয় আমি তারে ঈমান দেব না, খোদার কসম, সাইয়্যিদুর রাসূল, আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিব, আল্লাহর কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালিক যখন সিদ্ধান্ত নিছে কারো ব্যাপারে আল্লাহ যে তাকে আমি ঈমান দেব না, হেদায়েত দেব না, তো খুদ আল্লাহর মাহবুব, আল্লাহর রসুল, কলিজার টুকরা নবী হাত উঠাইয়াও আল্লাহর কাছ থেকে তার জন্য ঈমানের ফয়সালা নিতে পারে না। আল্লাহ বলছে বন্ধু আমি আবু তালেবকে ঈমান দেব না, দেব না, দেবই না। আপনার হাত, নবীজি হাত তুলছিলেন, শেষ 10 বছর টানা চাচা আবু তালেবকে কালেমার দাওয়াত দিছেন। মৃত্যুর সময় শত শতবার বলছেন ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ, হাদিসের শব্দ, নবীজি বারবার ইয়ারিজুহা আলাই, আবু তালেবের সামনে কালেমা পেশ করছিলেন। কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা একটাবার বলেন, একটাবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন চাচা, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি এই কালেমাটা নিয়া কিয়ামতের দিন আপনার পক্ষে আমার আল্লাহর কাছে সাক্ষ্য দেব। আপনি একবার বলেন। হাত্তা মাতা, আবু তালেব মারা গেছে, বলে নাই আসমানওয়ালা রব আল্লাহ বলছে না বন্ধু হেদায়েত দেব না আমি। আপনার নবীজি বলছে লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, বুখারীর riwayat, চাচা আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব আল্লাহ যতক্ষণ আমাকে নিষেধ না করে। নবী হাত তুলছেন, আর শাজিমের মালিক আল্লাহ বলছে নামান, হাত নামান, হাত নামান বন্ধু, আমি মাফ করব না। অথচ ইনি সেই নবী যার সুপারিশে আল্লাহ তাআলা তার কোটি কোটি বান্দাকে মাফ করবে, কিন্তু আজ মালিক বলছে আমি মাফ করব না, তো করবই না, তো করে নাই, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার আব্বা আযর, প্রিয় ভাই ইব্রাহিম আলাইহিস সালাম 70 বার, তাফসীরে আছে 70 বার জীবনে আল্লাহ ওনার বড় বড় পরীক্ষা নিছেন, একবার দুইবার না, 70 বারই তিনি সকল পরীক্ষায় গোল্ডেন A+ পাইছেন, মানে সর্বোচ্চ উত্তীর্ণ হয়েছেন। সবচেয়ে বেশি নবীদের মধ্যে, 1.25 লাখ আম্বিয়ার মধ্যে সবচেয়ে বেশি হিজরত, মানে এক এলাকার থেকে আরেক এলাকা শুধু দৌড়াইছেন, স্থানান্তর হইছেন মানুষকে আল্লাহর দিকে ফিরাবার জন্য, সবচেয়ে বেশি এলাকা বদলাইছেন, আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে হিজরত করছেন বারবার বারবার ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবী অসহায় বাচ্চাটাকে মরুভূমির বুকে একাকী ফেলে আসছেন। ইব্রাহিম নবী জীবনভর যার এত কোরবানি, নমরুদের আগুনের কুণ্ডলিতে যিনি নিক্ষিপ্ত হয়েছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আযরকে কত লক্ষবার বলছে, কোরআনে আছে কি পরিমাণ আহাজারি করেছেন, ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি, কোরআনের এরকম বহু আয়াত আছে, হে আমার আব্বা, হে আব্বা, আব্বা আপনি কালেমা পড়েন, বাপ ওই আব্বা কালেমা পড়েন না, বাবা এই ভুল করেন না, আব্বা, আব্বা শয়তানের গোলামি করেন না, আব্বা এই মূর্তি এগুলা তো কথা বলতে পারে না, এগুলা শুনে না, এগুলা কোনো উপকার করতে পারে না, আব্বা আপনারে আল্লাহর আযাব ধরে ফেলবে, আব্বা, এইভাবে আহাজারি করছেন, মানে বাবা যেন কালেমা পড়ে। আর শাজিমের মালিক আল্লাহ বলছে না,
ইব্রাহিম, আমি ঈমান দেব না? আপনি আমার বন্ধু, আমি দেব না রে মা বন্ধু। তো ইব্রাহিমের আহাজারি রবের ফয়সালা লড়তে পারে নাই, পারছে? কি বুঝেন? এদেরকে বুঝান। উঠতি বয়সের যারা আলেম আছেন, নওজোয়ান মৌলবী সাহেব আছেন, যারা মসজিদের ইমাম যারা আছেন, আপনারা এই নওজোয়ানদেরকে ফিরান। একটা একটা ছেলের পিছনে মেহনত করেন, মোবাইল টিপা বন্ধ করেন। মৌলবী নওজোয়ান আলেম জাতিকে বাঁচান, এই জাতিকে বাঁচান, এই প্রজন্মকে বাঁচান। পাগল বানায় দিছে মোবাইল অগরে। এক এক ছেলের চরিত্র নাই, আখলাক নাই, সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা রাত উলঙ্গ ছবি দেখে, জিনার ব্যভিচারের দৃশ্য দেখে। শরীর শেষ, যৌবন শেষ, লজ্জাস্থানের ক্ষমতা শেষ, কোমরের ক্ষমতা শেষ। আমি শত শত যুবক আমি জানি, আমি জানি এত বড় দুশ্চরিত্র বর্তমান অবস্থা দাঁড়াইছে। এত নিকৃষ্ট বেহায়া মুসলমান মেয়ে, কিশোরী যুবতী মেয়ে, এই হাইওয়ান মুসলমানের ঘরে থেকে এক হিন্দু নষ্ট চরিত্র হিন্দু যুবকের সাথে নিজের দেহ দিচ্ছে, প্রেম করছে। কত বড় নিকৃষ্ট বলেন! মানবতা কোথায়? কালেমা কোথায়? ঈমান কোথায়? খবরও নেই। সবার উপরে মানুষ সত্য, বেঈমান স্লোগান শিখাই দিছে। সবার উপরে মানুষ সত্য, ধর্মের উপরে মানুষ, সে মানুষ, সে মানুষ। আমি এই জন্য অস্থির, আমার পেরেশানি এটা যে এই প্রজন্মকে ফিরাইতে হবে, এই নওজোয়ানকে ফিরাইতে হবে। আগামীর পৃথিবী ওরা অনিরাপদ বানাই দেবে। এইভাবে যদি একটি এলাকার 20 কিলোমিটার 30 কিলোমিটার ছেলের একটা এলাকার যদি মনে করেন 2000 বাচ্চা 14, 16, 18, 20, 25 বছরের প্রত্যেকেই যদি সারাক্ষণ মোবাইল টিপে, আগামী প্রজন্ম কি আসবে? আগামী জেনারেশন কি হবে বলেন মাওলানা? হ্যাঁ, প্রত্যেকেই এই নারী ছবি। এই পরশু দিনও আপনার আমার কাছে একজন উপযুক্ত ব্যক্তি বলছে যে হুজুর, আমি বলতো লজ্জা লাগে, কিন্তু সে আমার জড়ায় ধরে কায়দা বলছে, হুজুর আমার বন্ধু সার্কেলের মধ্যে প্রত্যেকেই সমকামী, প্রত্যেকেই পুরুষে পুরুষে অপকর্ম করে। কারণ নারী দেখতে দেখতে অস্থির ছবি, রাত দিন মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে এই জানোয়ার তো কুত্তার মতো হয়ে গেছে। তার লজ্জাস্থানের চাহিদা তো কুত্তার মতো। ও কি করবে? ও করবেটা কি? ও তো যেখানে যা পাচ্ছে সব খাবলাইয়া খাইতে চাচ্ছে। তাহলে প্রজন্ম আগামী দিনে আমাদের ঘরগুলোতে আমাদের ছোট মেয়েরা, আমাদের ছোট্ট বোনেরা, তারা ইজ্জতের নিরাপত্তা পাবে কোথায়? কারণ এই এলাকার যুবক সে যদি চরিত্রহীন নারীতে আসক্ত, আর সে যদি জিনার সুযোগ খুঁজে উলঙ্গ নারী ছবি, নাটক, সিনেমা, নর্তকী দেখতে দেখতে, তাইলে সে যদি ব্যভিচারের তালাশ করে, সে যদি কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করতে চায়, তো সেটা কি নর্থ বেঙ্গলের মেয়ে খুঁজবে? কথা বলে না, আপনি যুক্তি বুঝেন না হিসাবটা। ওই খুঁজবে কোন জায়গায়? এখানে। তাহলে কোন সমাজের মধ্যে চরিত্রহীনতা বেড়ে যাওয়া, নারী পুরুষের অবাধ মেলামেশা বেড়ে যাওয়া, জিনার চাহিদা বেড়ে যাওয়া, ব্যভিচারের চাহিদা বেড়ে যাওয়া, খোদার কসম ওই সমাজের পরিবার সব, ওই সমাজের সতীত্ব, ওই সমাজের মেয়েদের ইজ্জত, বোনের ইজ্জত, নারীর সম্ভ্রম অনিরাপত্তা হয়ে যাবে, অনিরাপদ হয়ে যাবে, অনিরাপদ হয়ে যাবে। এই জন্য ইদানিং খবর অনেক সময় শুনি যে বোরকাওয়ালি মেয়েও টিকটক করে। হ্যাঁ, কারণ এটাই তো এই সমাজ তারা প্রভাবিত। একটা ছেলে মাদ্রাসায় পড়ে, এখন সেই বেচারা বাড়িতে গিয়া তার চারিদিকে তার স্বজন, স্বাস্থ্য ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, আত্মীয় স্বজনের প্রত্যেকটা সমবয়সী ছেলের হাতে দেখে একটা একটা বড় মোবাইল, সবাই ফুর্তি করতেছে। মাঝখানে ছেলেটা নিজের অসহায় মনে করে, আহারে আমারে মাদ্রাসায় দিয়ে আটকায় রাখছে, আমারে তো এত বড় জুলুম করতেছে,
আমার চারিদিকের সব বন্ধুরা, সমবয়সী আপনজনরা কি মজাদার দুনিয়া ভোগ করছে, আমারে আটকাইছে। ঠিক এরপরে এক সপ্তাহ পরে হে বাদ যাইতো, মাদ্রাসা যাইতো না, আর পড়তো না, এনে হুজুর বেশি ফিরে, এনে খানা বেশি ভালো না, এনে জানালা ভাঙ্গা, এটা হইছে। মানে আসল কত হইলো সে আর পড়তো না, সে মাদ্রাসায় পড়বে না। মূল কারণ এটা, মূল কারণ এটা। আমি তো ব্যক্তিগতভাবে মাদ্রাসা চালাই, আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ 500 ছেলে আছে। আমরাও তো এটা খবর রাখি, আমরা তো বিশ্লেষণ করি কারণটা কি, কারণটা কি। শুধু মোবাইলের চারিদিকের পরিবেশ। বিশ্বাস করেন আব্বা, আমার কথা কঠিন হলেও আমার সমাজ অনিরাপদ হয়ে যাবে। মুসলমানের কন্যা, মুসলমানের মেয়ে তার ইজ্জতের কদর ভুলে যাবে, সতীত্বের মর্যাদা সে ভুলে যাবে। সে মনে করবে জীবন মানেই যৌনতা, জীবন মানেই শাহওয়াত পূরণ, জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ, জীবন মানে তামাশা, জীবন মানে ফুর্তি, জীবন মানে উপভোগ, জীবন মানে ভোগ। না না, আল্লাহ তাআলা বলছে বান্দা, জীবন মানে আখিরাতের প্রস্তুতি, জীবন মানে কবরের আয়োজন, জীবন মানে হাসরের মাঠের জন্য রেডি হওয়া। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আল্লাহ বলছে বান্দা, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন। আমার প্রিয় ভাই, বাবা, আমার নওজোয়ান, আমার কিশোর ভাই, কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াকে তুচ্ছ করে দেখাইছে, আখিরাতকে মহান করে দেখাইছে। দুনিয়াকে একদম তুচ্ছ বলছে নবী। নবীজি বলছে একটা মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই। নবীজি বলছে একটা কান কাটা মরা ছাগল, এইটার মতো মূল্য আল্লাহর কাছে তামাম দুনিয়ার নাই। নবীজি বলছে আর দুনিয়া মালউনা, দুনিয়া অভিশপ্ত। ওয়া মালউনুন মা ফিহা, দুনিয়ার সবকিছু অভিশপ্ত। দুনিয়াকে আল্লাহ নবী আল্লাহ তুচ্ছ করছে, তুচ্ছ। আল্লাহ বলছে ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় সামান্য। আল্লাহ বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা, দুনিয়া ধোঁকা, 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 ধোঁকা। কি ধোঁকা? ধোঁকা। কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। আল্লাহ বলে বান্দা, তোমাদের এই ব্যবসা, তোমাদের এই দুনিয়ার তামাশা, এই সব কিছুর চাইতে একটা একটা সেজদার বিনিময়ে, একটা একটা জিকিরের বিনিময়ে, আল্লাহকে ডাকার বিনিময়ে যা আল্লাহর কাছ থেকে মিলবে, তোমাদের ব্যবসা উপার্জন তোমাদের দুনিয়ার এই তামাশার চাইতে কোটি কোটি গুণে উত্তম। আল্লাহ বলছেন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য আখিরাতের ঘর জান্নাত, সেটাই উত্তম। আফালা তাকিলুন, তোমরা কি বুঝবে না বান্দা? বুঝবে না? আল্লাহ বলে দুনিয়া আমি সাজাইছি, আকর্ষণীয় সব আমি দিয়েছি বান্দা। হুব্বুশ শাহওয়াত মিনান নিসা, নারীর আকর্ষণ আমার দেওয়া, ছেলে মেয়ের প্রতি আকর্ষণ এটা আমি দিছি বান্দা। কোটি কোটি সম্পদের আকর্ষণ আমার দেওয়া বান্দা, আমি দিয়েছি। এই যানবাহনের সৌন্দর্য এটা আমি দিয়েছি, চতুষ্পদ জন্তু জানোয়ারের সৌন্দর্য আমি দিয়েছি, ক্ষেত ফসল ফুল উপার্জন সমস্ত তোমার মিল বলো, ফ্যাক্টরি বলো আর ক্ষেত বলো, আল্লাহ বলেন উপার্জনের যত উপকরণ, এটার প্রতি আকর্ষণ সৌন্দর্য আমি দিয়েছি, আমি দিয়েছি। এগুলো আমার দেওয়া, আমার দেওয়া। নারীর সৌন্দর্য আমার দেওয়া, বাচ্চার সৌন্দর্য আমার দেওয়া, ফুলের সুন্দর আমার দেওয়া, সাগরের সৌন্দর্য আমার দেওয়া, টাকা পয়সার দ্বারা যা কিছু অর্জন আমার দেওয়া। আল্লাহ বলেন এই সব কিছুর বিপরীতে কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, আমি কি আল্লাহ তোমাদেরকে এর চাইতে উত্তম বিষয়ের খবর বলবো? লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম, যারা যারা এই সব কিছু পেয়েও আমি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে মুক্ত রইল, আমার ইবাদতে লিপ্ত রইল, আমি আল্লাহ তাদের জন্য এর চাইতে কোটি গুণে উত্তম যা রেখেছি, তা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, অনন্তকালের জান্নাত। ওয়া আজওয়াজুম মুতাহহারা,
পুত পবিত্র স্ত্রী, জান্নাতের হুর, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আর আমি আল্লাহর চিরস্থায়ী সন্তুষ্টি। হ্যাঁ, আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ বলে যাই করছো বান্দা আমি দেখছি। অতএব আমার এটা মূল কথা, আজকে আমরা প্রত্যেকে আখিরাতের ফিকির করি। বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই তোমরা বলো ইনশাআল্লাহ। ঈমান ছাড়া পৃথিবীতে দামি হয় না। আল্লাহকে ভুলে গেলে মানুষের কোনো মূল্য থাকে না। হালাল হারামের পার্থক্য না করিলে খোদার কসম ওরে মানুষ বলে, ওরে জানোয়ার বলে। বিশ্বাস করে যার কাছে হালাল হারামের পার্থক্য নেই ও মানুষ, ও চতুষ্পদ জন্তু। হ্যাঁ, মাকেও দেখে, বোনকেও দেখে, আবার মোবাইলের নারীও দেখে, রাস্তার বেপর্দা নারীও দেখে। তার কাছে কোনো হালাল হারাম নেই। আমার যা পাই তাই দেখি। কষ্টের উপার্জিত টাকাও নেয়, সুদের টাকাও নেয়, কিস্তিও নেয়, লোনও নেয়, কারণ আমার কাছে কোনো হালাল হারাম নেই, আমার টাকা দরকার। এই হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, খোদার কসম তাকে মানুষ বলে না, তাকে জানোয়ার বলে। জানোয়ার, এটা জানোয়ারের আখলাক, এটা চতুষ্পদ জন্তুর আখলাক। চতুষ্পদ জন্তুর মধ্যে হালাল হারামের পার্থক্য। আখিরাত ভুলে গেলে জীবনের কোনো অর্থ থাকে। প্রত্যেক যুগের ভোগবাদী যারা, দুনিয়াকে যারা ভোগ করতে চায়, দুনিয়া, নারী, অর্থ, সম্পদ, ক্ষমতা, এটা যাদের দরকার, তারা আখিরাতকে বুঝতে চায় না, আখিরাতকে ভুলে থাকতে চায়। বিদ্রুপ করে, অস্বীকার করে, ভিন্ন ভিন্ন যুক্তি দেয়, পাল্টা পাল্টা যুক্তি দেয়। এটা হবে নি, কেমনে হইব, পাইব কই, আনবো কই, কবর কই, মরে গেছে কখন, মাটির সাথে মিশে গেছে, হাড্ডি মাড্ডি মিশে গেছে। এই কোরআনে এই আয়াতটাই আমি পড়ছি। কোরআনে আছে মক্কার কাফের মুশরিকরা যতবার নবীজি আখিরাতের কথা বলতো, তাদের মূল আপত্তি ছিল আখিরাত নিয়ে। বলতো মুহাম্মদ আখিরাত কিভাবে হবে, আখিরাত কিভাবে হবে, কেমনে হইব? আজ থেকে 500 বছর আগে যেখানে কবর ছিল, হতে পারে 500 বছর পরে সেখানে এখন আর কবর নাই, খাল হয়ে গেছে, ওই জায়গাটা নদী হয়ে গেছে। বুঝেন নাই কথাটা? নদী ভাঙ্গা আপনার কত এলাকা ভিতরে ঢুকে গেছে না নদীর ভিতরে? আপনাদের হাতিয়া তো কত নদীর ভিতরে ঢুকে গেছে না? তো ওখানে কবর ছিল না তো, তাইলে আজকে তো কবর দূরে থাক, ওই লোকের অস্তিত্ব তো নাই, মাটিও তো নাই, ওরে পাইব কই? এই কাফেররা বলতো, কোরআনুল কারীমের মধ্যে আছে, বারবার বলতো। এই আয়াতটাও সূরা সাজদা, কোরআনুল কারীমের এই সূরা, আমি যে সূরার 2টা আয়াত পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকালু আইদা দালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। মক্কার কাফের, মুশরিক, বেঈমান, ভোগবাদী, দুনিয়া যারা ভোগ করে, এই নাফরমান, যাদের শুধু দুনিয়া দরকার, তারা বলে যে হে মুহাম্মদ, আমরা মাটির সাথে দালালনা আই গিবিনা, আমরা মাটির সাথে অদৃশ্য হয়ে যাব, মাটির সাথে মিশে যাব, আমাদের অস্থি মজ্জা মাটির সাথে একাকার হয়ে যাবে। কোথাকার মাটি কোথায় হারিয়ে যাবে, সেখান থেকে পুনরায় আমাদেরকে আবার নতুন করে সৃষ্টি করে আবার আখিরাতে তোলা হবে। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এই কথাটা কোরআনে বারবার আছে। ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আজীব। মক্কার কাফেররা বলতো, মুহাম্মদ এটা বড় আশ্চর্য কথা, শাইউন আজীব, এটা বড় আশ্চর্য বিষয় যে কবর থেকে আবার উঠাবে। কি কও এটা?